হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমরা তো ডেসক্রিপশন দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, আমরা চলে এসেছি শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটে। এই ঘাট পার হলেই আমরা পৌঁছে যাব গুপ্তিপাড়া। আর এটা শান্তিপুরের মধ্যে, আর এই মায়ের মন্দিরটা গুপ্তিপাড়াতেই। দেখো, আমরা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাটের ভিউটা দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঘাটের অবস্থা পুরো ভেঙে চুরে গেছে ঘাটটা। আর আমি যেহেতু একা আসিনি, দেখো আমার পাড়ার অনেকেই এসে মায়ের পুজো দেওয়ার জন্য। আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। এখানে এসে আমি প্রথম দেখলাম যে এই বড় বড় মালবাহী গাড়িগুলোকে ট্রলারের সাহায্যে পারাপার করা হয়। এটা আমি কখনো দেখিনি, একটু আমার কাছে অদ্ভুতই লাগলো। একটা ভালো এক্সপিরিয়েন্সও হলো। দেখো, এখানকার লোকেরা যেমন লঞ্চে পারাপার করে, সেরকম ট্রলারে এখানে মালবাহী গাড়িগুলিকেও পারাপার করানো হয়। অপেক্ষা করতে করতে দেখো আমাদের ট্রলার চলে এসছে। আমাদের গাড়ির পেছনে যত মালবাহী গাড়ি ছিল সব একে একে ট্রলারে তুলে দেওয়া হচ্ছে। এরকমভাবে যতগুলো গাড়ি ওখানে দাঁড়িয়েছিল ততগুলো গাড়িকে পরপর ট্রলারে তোলা হচ্ছে। সব গাড়ি ওঠার পরেই কিন্তু আমাদেরকে ঘাট পার করিয়ে দেওয়া হবে, তাই প্রত্যেকটা গাড়িকে তুলে দেওয়া হচ্ছে। এবার দেখো, ঘাট পার করার পর আমরা চলে এলাম মন্দিরে। তখন অনেকটাই লেট হয়ে গেছে, তখন বাজে দুপুর 1টা। আর এখানে পুজো দেখো ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। অনেক লোকের ভিড় এবং সকলে মিলে এখানে পুজো দিচ্ছে। এবং যতক্ষণ দর্শনার্থী আসবে এবং পুজো চলবে ততক্ষণই আমি দেখো পুজো দেওয়ার জন্য এগিয়ে চলেছি। তবে এই মন্দিরের জন্য একটা বিশেষত্ব হলো এখানে কোনো পুরোহিত ছিল না। আমরা দেখো যত মন্দিরে গেছি পুরোহিতকে দেখেছি পুজো করে দেয়, তো এখানে দেখো কোনো পুরোহিত ছিল না। আমরা যেমন বাড়িতে নিত্য পুজো করি ঠিক তেমনই এখানে পুজো করা হচ্ছিল। সব মায়েরা বউরা মিলে তাদের মনের মতন করে মাকে পুজো দিচ্ছিল। আর মা দেখো গোপু সোনাদের নিয়ে বসেছিল। আমি দেখো এখানে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম মন্দির চত্বর ঘুরবার জন্য। এখানে ঘুরতে ঘুরতে যেন একটা অশ্বত্থ গাছ দেখতে পেলাম। আর তোমরা তো জানো এই অশ্বত্থ গাছে লক্ষ্মীনারায়ণ বাস করে, তাই এখানকার লোকেরা এই গাছটিকে দেবতা রূপে পুজো করে। দেখো, সকলে এখানে এই গাছটিকে পুজোও করেছে। এরপর দেখো মন্দিরের একটু নিচের দিকে একটা ছোট্ট ঘর আছে যেখানে লক্ষ্মী প্রতিমা রাখা রয়েছে। এখানেও লোকেরা পুজো দিয়েছে। মায়ের পুজো যেহেতু বছরে একবার এখানে খুব বড় করে হয়, তাই দেখো মন্দিরের একপাশে কীর্তন চলছিল। বহু লোক এই কীর্তন শুনছিল। আর আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম মন্দিরের পেছনে। দেখো, এখানে মায়ের ভোগের খিচুড়ি দেওয়া হচ্ছিল। অনেক লোক এখানে মায়ের ভোগের খিচুড়ি গ্রহণ করছিল। আমরা যেহেতু পুজো দিয়েছিলাম, তো আমরা এখানেই মায়ের ভোগের খিচুড়ি খেয়ে নিলাম। এই যে এক কি মনের শান্তি, কি বলবো, বলেই বোঝানো যাবে না। খুবই ভালো লাগছিলো। এই প্রথমবার আমি এরকম মায়ের পুজো করে মায়ের ভোগ খেলাম। দেখো, এরই এক পাশে একটা মেলার আয়োজন করেছে এখানকার লোকেরা। খুব অল্প স্টল ছিল এখানে, বাচ্চাদের কিছু খেলনার জিনিস, কিছু খাবারের দোকান নেই, মেলাটি হচ্ছিল। তবুও লোকেরা এখানে এই মেলাতে খুবই আনন্দ করছিল। প্রথম দিন এখানেই পুজো হয় এবং আরও 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানের একটা রীতি আছে, সন্ধ্যাবেলা এখানে পাঠা বলি হয়। যেহেতু পাঠা বলির ক্লিপটা ওরা তুলতে দেয়নি, তাই আর তোলা হয়নি। এখানকার লোকেরা মনে করেন এই মা নাকি খুবই জাগ্রত। দেখো, এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও চাইলে এখানে পুজো দিতে আসতে পারো। এক অদ্ভুত শান্তি তোমরা পাবে। আজকের মিনি ব্লগটিকে এইটুকু। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। বাই।